জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চলছে শুনানি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত ১৫ বছরে সংগঠিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা দায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। মধ্য জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে মৃত্যু হয় শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষের। আরও কয়েক হাজার আহত এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই আগস্টের এসব হতাহতের ঘটনা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার সকাল ১০টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় পতিত আওয়ামী লীগ সরকারের ১৩ এমপি, মন্ত্রী, উপদেষ্টা সহ তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে অসুস্থ থাকার কারণে ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে আনা হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হলো। সকাল ১০টা ৫০ গারদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয়। বেলা ১১টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আজকে জানেন যে দুটি মামলার শুনানি হচ্ছে। একটি মামলা হচ্ছে আইসিটি বিডি কেস নং 2 এবং আইসিটি বিডি কেস নং 3। আইসিটি বিডি কেস নং 1-এ একজন মাত্র আসামি, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার মামলাটার কিন্তু ইতিমধ্যে শুনানি হয়েছে। উনি পলাতক আছেন এবং এই মামলায় তদন্ত সংস্থার পক্ষে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন এবং সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তিনি আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর এখন যেটি হচ্ছে, দ্বিতীয় ৩ নম্বর যে মামলাটি, সেই মামলাটির শুনানি হচ্ছে এবং চিফ প্রসিকিউটর শুনানি করছেন। এবং সেই মামলাটিতেও আমরা জানি তিনি আগেই বলেছেন যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাবেন। তো আজকে মামলার শুরুতে যেই বিষয়টা হয়েছে, চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে তাদের এই মামলাটার যে প্রেক্ষাপট, কেন মামলা হয়েছে, জুলাই আগস্ট গণহত্যার প্রেক্ষিতে এবং মানবতা বিরোধী অপরাধের সংঘটিত হয়েছে, সেই প্রেক্ষাপটে মামলা হয়েছে এবং এই মামলায় কার কি অপরাধ ছিল, কতটুকু অপরাধ করেছেন সেটা তিনি উপস্থাপন করেন। এবং তিনি যেটা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে এখানে কাজ করেছেন এবং তার নির্দেশে আজকের যে আসামিরা এখানে উপস্থিত হয়েছেন, হাজির করা হয়েছে, তারা সব কার্যক্রম সম্পন্ন করেন তার পক্ষে। এবং যেটা বলেছেন যে গত সরকারের আমলে এই দেশে কিভাবে ভোটবিহীন নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে এবং ডামি নির্বাচন হয়েছে এবং গুম, হত্যা, নির্যাতন এবং মামলা হামলা দিয়ে কিভাবে বিরোধী মতকে দমন করা হয়েছে, সেইগুলোও কিন্তু উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এবং আজকে এই মামলায় ১৪ জন আসামি এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে ১৩ জনকে এখানে হাজির করা হয়। শুধু সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক অন্য একটি মামলায় ওনার যে আপনার টাঙ্গাইলে রিমান্ডে থাকায়, পুলিশ রিমান্ডে থাকায় ওনাকে হাজির করা যায়নি। বাকি ১৩ জনকে হাজির করা হয়েছে। যেই ১৩ জনকে হাজির করা হয়েছে তারা হচ্ছেন সাবেক ৯ জন মন্ত্রী, এমপি,
একজন হচ্ছেন সাবেক বিচারপতি, একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টাও আছে। দুজন উপদেষ্টার মধ্যে একজন হচ্ছেন সালমান এফ রহমান, আরেকজন হচ্ছেন তৌফিক ইলাহি চৌধুরী। মন্ত্রীদের মধ্যে যারা আছেন অ্যাডভোকেট আনিসুল হক, তারপর কৃষি শিক্ষামন্ত্রী দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারপর হচ্ছে আপনার শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ফারুক খান, এবং তাদেরকে কিন্তু সকাল 10টার মধ্যেই কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং একে একে তাদেরকে এই যে প্রিজন ব্যান সেখান থেকে নামানো হয়। তাদের মধ্যে থেকে 11 জনকে আনা হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে, আর 2 জনকে আনা হয়, গোলাম দস্তগীর গাজীকে আনা হয় আপনার আপনার নারায়ণগঞ্জ কারাগার থেকে, আর একজনকে আনা হয় আপনার কাশিমপুর কারাগার থেকে। তো এখন কিন্তু দ্বিতীয় মামলাটির শুনানি হচ্ছে এবং এই কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং নিশ্চয়ই ওইটারও একটা সময় দিবেন যে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দিবে। তো এই হচ্ছে আজকে এখন এই মুহূর্তে আমার কাছে মামলা পরিচালনার সর্বশেষ খবর। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।